হ্যালো, আপনাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলেতে। আর আজকে সবথেকে বড় খবর হচ্ছে আমাদের ভারতের ভিতরেই এমন অনেক ধরনের মানুষ লুকিয়ে আছে যারা বিদেশের পাকিস্তানের হয়ে কাজ করতে ভালোবাসে। এবং তারই মধ্যে একটা সবথেকে ইম্পর্ট্যান্ট খবর হচ্ছে একজন ভারতীয় ইউটিউবার যে গ্রেপ্তার হয়েছে, তাকে এই হিসেবে গ্রেপ্তার করা হয়েছে যে সে ভারতের ইনফরমেশন পাকিস্তানের কাছে সেল করছিল। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো, তো চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। দেখুন, এই যে ইউটিউবারের কথা বলা হচ্ছে সেই ইউটিউবারের নাম হচ্ছে জ্যোতি মালহোত্রা। হরিয়ানাতে থাকে এবং এ একজন ট্রাভেল ব্লগার। যেরকম আমরা অনেক ধরনের ট্রাভেল ভিডিও দেখে থাকি ইউটিউবে, বিভিন্ন ধরনের ইউটিউবাররা এবং আমাদের বাংলারও প্রচুর ইউটিউবার আছে যারা খুব ভালো কাজ করছে, যারা বিদেশ ভ্রমণ করছে, যারা অন্য অন্য দেশে গিয়ে অন্যান্য কালচারগুলোকে আমাদের কাছে এক্সপ্লোর করছে এবং আমাদের জন্য একটা সুবিধা, একটা তথ্য প্রোভাইড করছে যাতে আমরাও পরবর্তীকালে সেখানে ঘুরতে যেতে পারি। এবং এই রকমই একজন ইউটিউবার যার নাম হচ্ছে জ্যোতি মালহোত্রা, হরিয়ানাতে থাকে, যাকে অ্যারেস্ট করা হয়েছে কী হিসেবে না, একজন ভারতীয় যে আমাদের ভারতের ইনফরমেশন, খুবই সেন্সিটিভ ইনফরমেশন, সেগুলো পাকিস্তানের কাছে, পাকিস্তানের এজেন্টের কাছে সেল করছে। তো তার যে ইউটিউব চ্যানেল আছে, তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ জো। অনেক ফলোয়ার আছে, 3 লক্ষের ওপরে ফলোয়ার রয়েছে এবং সে বিভিন্ন জায়গায় ঘুরেছে। যেরকম হচ্ছে পাকিস্তান এসে গেছে, লাস্ট ইয়ারই পাকিস্তানে গেছে একজন ভারতীয় যে পাকিস্তানে গিয়েছিল এবং সেখান থেকেই মনে করা হচ্ছে সেই পাকিস্তান ভিজিট থেকেই শুরু হয়েছে সব কিছু। এবং যদি আমরা দেখি, তো সে যখন পাকিস্তানে যায় সে প্রথম কোন মানুষের সঙ্গে ইন্টারাক্ট করে, তার সঙ্গে কোন মানুষের যোগাযোগ হয়, সেই মানুষটার নাম হচ্ছে এহসান উর রহিম অর দানিশ। তো এই যে দানিশ ব্যক্তি, যে কিনা ভারতবর্ষে একজন পাকিস্তান হাই কমিশনার, যে আমাদের যে ভারতবর্ষের যে নিউ দিল্লিতে যে অফিস আছে, পাকিস্তানের যে হাই কমিশন আছে, সেইখানে সে কাজ করত। এবং এইভাবেই এবং এই সূত্র ধরেই, এই ব্যক্তির সূত্র ধরেই সে ইনফরমেশন লিক করত। শুধুমাত্র সে যে পাকিস্তানে ঘুরতে গেছে তা না, সে বালিতেও ঘুরেছে, সে ইন্দোনেশিয়াও ঘুরেছে এবং এই ব্যক্তির সাথেই সে সেই সব জায়গাগুলোতে সে ঘুরতে গেছিল। এই হচ্ছে তার ইউটিউব চ্যানেল। ইউটিউবে আপনি যদি দেখেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে ট্রাভেল সে করেছে, সে পাকিস্তানে ঘুরতে গিয়েছিল, সেইটারও সে ভিডিও বানিয়েছিল। এটা হচ্ছে তার ইনস্টাগ্রাম, যেখানে সে বিভিন্ন ধরনের ইনফরমেশান শেয়ার করতে থাকে। এবং সে যখন পাকিস্তান থেকে ঘুরে আসে 2023 সালে সে ঘুরতে গেছিলো এবং তারপর থেকেই সে এনক্রিপ্টেড প্ল্যাটফর্মসগুলো যেগুলো হয়, যেগুলো যেরকম হচ্ছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট, সেই সব প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে সে বিভিন্ন ধরনের ইনফরমেশান শেয়ার করতে থাকতো। এবং এরই বেসিসে তাকে হালিশার যে পুলিশ স্টেশন আছে সেখানে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানকার যে স্পোক পারসন আছে বিকাশ কুমার, সে এই ব্যাপারে পুরোপুরি জিনিসটা, তথ্যটাকে তুলে ধরে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কিভাবে ভারতবর্ষের ভিতরেও অনেক মানুষ আছে, ভারতবর্ষের ভিতরে মানে অর্থাৎ ভারতীয়, যারা বিভিন্নভাবে ট্র্যাপে পড়ে হোক বা বিভিন্নভাবে অর্থের লোভে হোক, তারা ভারতবর্ষের সেন্সিটিভ ইনফরমেশন বাইরের দেশে সেল করছে। তো যাই হোক, আমরা পরবর্তী আপডেটে আরও কিছু ভিডিও, আরও কিছু ইনফরমেশান দেখব। এইটা হচ্ছে এই চ্যানেলের প্রথম ভিডিও। আপনার যদি ভিডিওটা ইন্টারেস্টিং লাগে আর মনে হয় যদি যে আরও পরবর্তীকালে ভিডিও শোনা যেতে পারে, ভিডিও দেখা যেতে পারে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটা তথ্য নিয়ে। থ্যাংক ইউ।